এদিকে সংসদ নির্বাচন নামেনি বিএনপি, ফাঁকা মাঠে তৎপর জামায়াত। জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো, অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে বলছেন জিএম কাদের। ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। এবার সরকারি দল ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলে আমার বিশ্বাস। কেননা শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল, সেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। তিনি আরো বলেন, সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, তাহলে এক পাশে থাকে এক পক্ষ, আরেক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকারি পক্ষ, এই দুই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। সে কারণে মনে করি এটা নির্বাচনে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দলের সম্ভাবনা আছে। জিএম কাদের বলেন, সরকারি দল হলো সরকার যাদেরকে গ্রহণ করেছে, যে এনারা আমাদের নিয়োগকর্তা এবং অভিভাবক। তারা যে দল গঠন করেছে, সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছে এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনো মন্ত্রিসভায় আছেন। তারা যেখানেই যাচ্ছে, যে কোনো দলীয় সদস্য একেবারে সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন। সরকারি দল হিসেবে যা পাওয়া দরকার সবই তারা পাচ্ছেন। তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে তারা জামায়াতে ইসলামী এবং আরো কিছু দল, ওনারা সরকারি দল হিসেবেই ফাংশন করছেন। আর আধা সরকারি দল হলো বিএনপি। তারা 100% সরকারকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু মোটামুটি 50 ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছে। সরকারের সঙ্গে আধা সরকারের একটা নির্বাচন হচ্ছে। এখনো 50 ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়ও তাই হয়েছে, এখনো তাই চলছে। শেখ হাসিনা 50% বাইরে রাখার প্রস্তুতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে করা হচ্ছে। জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করছেন। অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন, সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন বলছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে। নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি। সাবেক এই উপদেষ্টা বলেন, অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত করব। তিনি আরো বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঘাত করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট। এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না। এটাও সত্য, রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। ছাত্র নেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকে থাকতে পারত না। তিনি বলেন, প্রথম 6 মাস সরকারকে উৎখাত করার, প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়। সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি। জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি, বলছেন রুমিন ফারহানা। জরিপ কখনো নির্বাচনে পার্থক্য করে না। জরিপে জামায়াতের ভোট বাড়লেও আসন্ন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। সম্প্রতি এসব কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মতো করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপের মধ্যে প্রকাশিত হতে দেখেছি। আপনারা লক্ষ্য করেছেন, জরিপে যেই ফর্মুলা ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। সো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো অর্থ নাই। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে প্রায় 31% মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে 41%। এই 31% বনাম 41% ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই। যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান নয়। যদি পিআর পদ্ধতিতে ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না। কিন্তু অতীতে যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন 2008-এর নির্বাচনে যে পার্সেন্টেজে ডিফারেন্স খুব বেশি ছিল না, কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায়। 41% কিন্তু হিউজ। এত বেশি মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোনো বড় দলের মধ্যে আমরা খুব বেশি দেখি না। শুধু 8-এ বোধহয় ওটা আওয়ামী লীগ ছিল, কিন্তু এর আগে এরকম হয়নি। তো সেই দিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই, কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোনো না কোনো পক্ষের কাছে যাবে, একটা অংশ কোথাও যাবে না ফর শিওর। তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীককেই ভোট দেবেন না। সেই অংশটাকে আমি বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপি কে দেবেন হয়তো, কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। সো প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে। সংসদ নির্বাচন নামেনি বিএনপি, ফাঁকা মাঠে তৎপর জামায়াত। আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।